সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা টাকা পয়সা সংক্রান্ত কিছু তথ্য জেনেছি। আজ আমরা টাকা পয়সা সংক্রান্ত যোগ অঙ্ক শিখব। তাহলে তোমরা তোমাদের প্রভাতী গণিত বইয়ের 90 নম্বর পৃষ্ঠায় চলে এসো। এখানে দেখো কি আছে, নিজে নিজে অভ্যাস করো। এখানে দেখো কয়ের অঙ্কটা কি আছে, 4 টাকা 35 পয়সার সাথে 4 টাকা 10 পয়সা যোগ করতে বলেছি। এই যোগ এবং বিয়োগ অঙ্ক করার সময় তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা আমি আগে শিখিয়েছিলাম। সেটা হলো যে পয়সার ঘর 2 অঙ্কের বেশি হয় না, তাই তো? তাহলে আমরা এই বিষয়টা মাথায় রেখে আমরা অঙ্কগুলো করব। তাহলে চলো যোগ করি। 4 টাকা 35 পয়সার সাথে 4 টাকা 10 পয়সা যোগ করি। যেমন তোমরা সিম্পল যোগ শিখেছো এর আগে পর্যন্ত, সেই রকমই এই অঙ্কটাও। প্রথমে আমরা এটা এককের ঘর ধরে নিয়ে এককের ঘরের সাথে এককের ঘর যোগ করব। অর্থাৎ 0 আর 5 যোগ করলে 5, 1 আর 3 যোগ করে কত হবে? 1-এর পর 3, 1-এর পর 2, 3, 4, 4 আর 4 যোগ করতে হবে। 4 আর 4-এ 5, 6, 7, 8, তাই তো? তাহলে 4 টাকা 35 পয়সার সাথে 4 টাকা 10 পয়সা যোগ করে হলো 8 টাকা 45 পয়সা। এখানে যেহেতু যোগফল লেখার মতো জায়গা নেই, তাই আমরা এটা লিখলাম না। যোগফল মানে খাতায় যখন অঙ্কগুলো করব, তখন আমাদের উত্তরটা হবে 8 টাকা 45 পয়সা। অর্থাৎ তোমরা উত্তরে কি লিখবে? অতএব দিয়ে যোগফল সমান 8 টাকা 45 পয়সা। এখানে শুধু সংখ্যাগুলো লেখা হলো, অর্থাৎ টাকার ঘরে টাকা বসলো, পয়সার ঘরে পয়সা বসলো। এরপর তোমাদের আরও একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা কি আছে? 15 টাকা 48 পয়সার সাথে 9 টাকা 85 পয়সা যোগ করতে হবে। কিভাবে যোগ করব? প্রথমে 5-এর সঙ্গে 8 যোগ করব। 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13 কয় 10 কয়? 1, 10, 3। তাহলে 3 বসলো, হাতে 1। একটা তোমরা এর মাথায় লিখে নিতে পারো বা মনে মনে ধরে নিতেও পারো। তাহলে 8-এর পর 4, 8-এর পর 9, 10, 11, 12। 12 আর 1-এ কত হবে? 13। 13-র কত বসবে? 3। আবার যেমন যোগ শিখেছো, হাতের একটা পাশে দিয়ে দিতে হয়। তাহলে আবার এখানে আমরা একটা রাখবো। তাহলে 9-এর পর 5, 9-এর পর 10, 11, 12, 13, 14। 14-র পর আবার হাতের একটা রয়েছে, 14-র 1-এ 15-র 5, আবার হাতে 1, 1 আর 1-এ 2। এখানে আমরা টাকা পয়সা লিখলাম না, ঘর যেহেতু টাকার ঘরে টাকা বসে গেছে আর পয়সার ঘরে পয়সাই বসে গেছে। তাহলে 15 টাকা 48 পয়সার সাথে 9 টাকা 85 পয়সা যোগ করে কত পেলাম? 25 টাকা 33 পয়সা। ওকে, বুঝে গেছে? তাহলে কি বুঝলে বলো তো? যে আমরা যেমন যোগ শিখেছিলাম পুরো সেম, শুধু টাকা পয়সা আছে এইটুকু, এর বাইরে আর কিছু না। আর এখানে তোমরা যখন খাতায় করবে কিভাবে উত্তর লিখবে? অতএব দিয়ে অতএব যোগফল সমান 25 টাকা 33 পয়সা। বুঝে গেছে? তাহলে আজ তোমরা শুধু যোগ অঙ্কগুলো শিখলে। এখানে যদিও তোমাদের হেডিং আছে যোগ ও বিয়োগ করো, আজ আমি তোমাদের যোগগুলো শেখালাম, নেক্সট দিন আবার বিয়োগ শেখাবো। ঠিক আছে? ওকে, সকলে ভালো থেকো, বাই।